অহনার শরীর খারাপ করলে পল্টু দাদা সবার সামনে হাত তালি দেয় এবং অহনা বমি করলে চিন্তিত হয়ে যায় তার শাশুড়ি দুর্গা দেবী। তার পেটে বাচ্চা তো নেই। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যখন অহনা সব পরিবারের লোকজনের সামনে আসে এবং সেখানে একটি নিমন্ত্রিত করার জন্য পরিবার আসে। তারা সবাইকে বলে, আমার বাড়ির হবু বউ সরকারি চাকরি করে, তাই আমি সবাইকে খুশিতে আরও বেশি করে খাওয়াচ্ছি। তখনই পিসিমণি ও তার ননদ বলে, কেনই বা করবে না, অবশ্যই করো, বাড়িতে সরকারি চাকরি করলে তাহলে তো ভালো কথা। তখনই তারা বলে, হ্যাঁ, তারা তো এমএ পাশ করে পেয়েছে। পিসিমণি বলে, আমাদের বাড়িতে একটি মেয়ে এমএ পাশ করতে পারেনি, এখন বিএ পড়ছে, তারপরেও তার ব্যবহার আচরণ দেখলে তোমার মাথা কাজ করবে না। তখনই লোকটি বলে, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনাদের কথা, তাহলে চলে যাবেন, পরশুদিন নিমন্ত্রণ থাকলো, সব পরিবারে গিয়ে খাবেন। পিসিমণি বলে, অবশ্যই যাবো আমরা। এদিকে দুর্গাদেবী বলে, না, আমরা যাবো না। দুর্গাদেবীর প্রত্যেকটি কথার উল্টো সুর গুনতে থাকে পিসিমণি। আর তক্ষুনি মিষ্টির বড় প্লেটে করে একটি সন্দেশ এনে তাদেরকে খেতে দেয়। সঙ্গে সঙ্গে লোকগুলো বলে, পালাও এখান থেকে, এরা কিপ্টের কৃপণ, না আসাই ভালো এখানে। বারবার তাদেরকে রিকোয়েস্ট করে। তক্ষুনি চলে গেলে তারা সবাই মিলে সবার সামনে পিসিমণি বলে, আমি যাবই। এদিকে দুর্গাদেবী কোনো কিছু না বলে ঘরে চলে আসলে সেখানে তার বাড়ির বৌমা সবাই মিলে চলে এসে বলে, মা, তুমি চিন্তা করো না, আমরা কেউ যাব না, তোমার সাথে আমরা এই বাড়িতেই থাকবো, একত্রিতভাবে তোমার সাথে আনন্দ করব। এই বাড়িতে আমাদের ভালো যদি কেউ বেঁচে থাকে, হাজবেন্ডগুলোর পরে স্রেফ তুমি। হাজবেন্ডগুলো আমার আপন হতে পারেনি। পল্টু দাদা আমাকে মারধর করে, আমার মনে কষ্ট হয়। পরের দিন সকালবেলা সব পরিবারে সবাই মোটামুটি রেডি হয়ে চলে আসে দুর্গাদেবীর কাছে বার হবে বলে। পল্টু বলে, কি গো, আসো তাড়াতাড়ি। পল্টু তো নতুন নতুন খাবার খাবে বলে জিভে তার নাল পড়তে থাকে এবং পিসিমণি বলে, তুমি বসে থাকো দুর্গাদেবী, বাড়িটা পাহারা দাও, আমরা চলে গেলাম। তক্ষুনি বউগুলো এসে একসাথে বলে, আর বলো না, পেটটা খুব ব্যথা করছে, বমি বমি ভাব, কষ্ট হচ্ছে আমাদের। অমরা বলে, ওই সবজির তরকারিটা খেয়ে কি যে এমন হয়ে গেল হুট করে, কিচ্ছু বুঝতে পারছি না। দুর্গাদেবী তাদের প্ল্যান বুঝতে পারে না। আর তারা বৌমা সবাই বলে, আমাদের শরীরটা খুব খারাপ, আমরা যেতে পারবো না, আমরা শাশুড়ি মায়ের সাথে এখানেই থেকে যাই। তক্ষুনি পল্টু বলে, না, তোমরা যাবে আমার সাথে, আমি কিচ্ছু বলতে পারবো না আর কোনো কথা। তখনই বরদাদা ভাই বলে, না, তোমরা থাকো বাড়িতে, এই শরীর খারাপ অবস্থায় গিয়ে বারবার ওয়াশরুমে গেলে আমাদের মান সম্মানটা নেমে যাবে। তখনই অর্জুন বলে, তোমার যেটা মনে হয় অহনা, সেটাই করো। অহনা বলে, আমার বমি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, আমি যাব না। তখনই সবাই চলে গেলে বড় বৌদির সাথে, অর্থাৎ দুর্গাদেবীর সাথে সমস্ত বৌমা আনন্দ করতে থাকে।